আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম টু RM কিচেন। আজকে আমাদের একটা অন্যরকম ইউনিক রেসিপি, এঁচোড়ের বিরিয়ানি। আপনারা হয়তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি তো খেয়েই দেখছেন, কিন্তু একবার এরকম বিরিয়ানি খেয়ে দেখুন, মুখে লেগে থাকার মতো। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি বাঁশকাঠি চাল। আপনারা চাইলে এখানে বাসমতি বা নাফিস চালও ব্যবহার করতে পারেন, কিন্তু হ্যাঁ, বাঁশকাঠি চালের বিরিয়ানি সবচেয়ে ভালো হয়। এরপর চালটাকে ভালোভাবে কুচলে কুচলে পানিতে ধুয়ে নেবো বারবার। চালটা 2-3 বার ভালোভাবে ধোয়ার পর তার পরিষ্কার পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে দেবো। এরপর অন্য একটা পাত্রে নিয়ে নেব হলুদ দিয়ে কেটে রাখা এঁচোড়ের পিসগুলো। এখানে এঁচোড়ের পিসগুলো মিডিয়াম টু লার্জ সাইজ মতন রেখে দেবেন, খুব বেশি ছোটো করবেন না। এরপর চুলা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা প্রেশার কুকার এবং ওতে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এঁচোড়ের পিসগুলো। দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো। প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা সিটি মেরে নিতে হবে। অন্য একটা পাত্রে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু। বিরিয়ানিতে যেরকম আলুর সাইজ হয় ঠিক সেই সাইজেরই আলুটা কেটে নিয়েছি। এরপর চুলা চালিয়ে একটা কড়া বসিয়ে বেরেস্তাটা করে নেব। এর জন্য দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। বেরেস্তার রঙ যাতে সুন্দর হয় দিয়ে দেবো তেলের মধ্যে 1/4 চামচ চিনি। পেঁয়াজটা ততক্ষণ দেবেন না যতক্ষণ আর চিনিটা ক্যারামেলাইজ হয়ে যায় এবং এরকম কালারটা আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এঁচোড়ের মশলাটা রেডি করে নেওয়া যাক। একটা ছোট বোলে নিয়ে নেব 4-5 চামচ টক দই। আমি এখানে দইটা ফেটিয়ে নিয়েছিলাম আগে। এতে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ বিরিয়ানি মশলা। গোলমরিচ গুঁড়ো অপশনাল,
আপনারা চাইলে এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন এবং সব কিছু খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমাদের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। বেরেস্তাটা আরেক জায়গায় তুলে নিতে হবে। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। চালটা রেডি করার আগে চলুন বিরিয়ানির আলুগুলো ভেজে নেওয়া যাক। বেরেস্তা করার তেলেই আর একটু সামান্য সরষের তেল দিয়ে অতি আলুগুলো ভেজে নেব। এখানে একটা জিনিস রেকর্ড করতে ভুলে গেছিলাম, সেটি হলো আমি আগেই নুন হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে চলুন ভাতটা রেডি করে নেওয়া যাক। একটা হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি, 3টে থেঁতো করা এলাচ, একটা দারচিনি, সামান্য জায়ফল, 3টে লবঙ্গ, 1 চামচ মতো সাদা তেল, সামান্য লেবুর রস, আমি এখানে অর্ধেক লেবু ব্যবহার করেছি। পানিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে 500 চালের জন্য আমি 2 চামচ নুন ব্যবহার করেছি। এবং শেষে দিয়ে দেবো 4-5টা গোটা গোল। এর মাঝখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। পানিটা এইভাবে ফুটে গেলে দিয়ে দেবো চালটা। এবার ওই আলু ভাজার তেলেই ভেজে নেবো সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। একটা একটা করে এঁচড় দিয়ে দেবো যাতে এঁচড়গুলো ভেঙে না যায়। এঁচড়গুলো মোটামুটি ভাজা হয়ে গেলে একটা অন্য হাঁড়িতে এঁচড়ের রান্নাটা করে নেবো। নিয়ে নেবো সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো 3টে থেঁতো করে রাখা এলাচ, ছোটো করে টুকরো একটা দারচিনি, 4টে গোটা গোল এবং 1 চামচ চিনি, যাতে তরকারির রঙটা খুব সুন্দর আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা ছোটো পেঁয়াজ ব্যবহার করেছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে
দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা। তরকারির তেলটা ছেড়ে দিলেই দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। মশলাগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে যখন ফুটে আসবে দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড়গুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং কষে নিয়ে শেষে দিয়ে দিতে হবে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ভিনেগার, এবং শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। তরকারিটা রেডি হয়ে গেলেই একটা অন্য ছোটো বাটিতে নিয়ে নেব দুধ, 1 চামচ পরিমাণ দুধ, 1 চামচ পানি, 1 চামচ গুঁড়ো দুধ, দুধটা এখানে হালকা গরম ব্যবহার করেছি আমি, যাতে গুঁড়ো দুধটা কোনো লাম্পস না হয়ে যায়। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কেওড়ার জল, এবং 1 চামচ গোলাপ পানি। এবং 4-5 ফোঁটা মিঠা আতর। শেষে বিরিয়ানি রঙের জন্য দিয়ে দেবো ফুড কালার। আমি এখানে স্যাফরন কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চলুন এবার বিরিয়ানির লেয়ারিংটা করে নিই। প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো সাদা তেল এবং হাঁড়ির চারপাশে খুব ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিতে হবে।
আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। প্রথমে দিয়ে দেবো এঁচোড়ের গ্রেভিটা। এরপর আমি ব্যবহার করেছি লেফট ওভার রাইস। আপনারা চাইলে এখানে বিরিয়ানির ভাতটা ব্যবহার করতে পারেন। এর উপরে দিয়ে দেবো 4-5 পিস মতো এঁচোড়। খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবেন সব কিছু। এরপর দিয়ে দেবো বিরিয়ানির ভাতটা। দিয়ে দেবো দুধের মিশ্রণটা। এর উপর দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা। ঠিক এইভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিতে হবে এবং লেয়ারের মাঝখানে ভাজা আলুগুলো দিতে একদমই ভুলবেন না। ভাজা আলু এবং এঁচোড়ের ওপর দিয়ে দেবেন 1 চামচ দুধের মিশ্রণটা। ওপর রাইস দিয়ে আবারও একই লেয়ার তৈরি করবেন। একেবারে শেষের লেয়ারের উপর আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা 1 চামচ মতো। পুরো ভাতটার উপর খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। দিয়ে দেবো লেফট ওভার দুধটা। এখানে পুরো দুধটা ব্যবহার করে দেবেন এবং পুরো ভাতের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দেবেন। এরপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। এবং শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। সব কিছু দিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব বিরিয়ানিটা। আমি এখানে বিরিয়ানি হাঁড়িটা তাওয়ার উপর দিয়ে ভাপিয়েছিলাম যে তলায় লেগে না যায়। দেখুন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখতে পেলেন কি সুন্দর এঁচোড় দিয়ে বিরিয়ানি রেডি হয়ে গেল। বিরিয়ানিটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এঁচোড়গুলো প্রচণ্ড সফট হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।